হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আইছি উমানন্দ, যেটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারা যে আমি কই আইছি। ফুল ইনফরমেশন লাগিয়া ভিডিওটা পুরা দেখবা আপনারা। তো গাইস, উমানন্দ যাওয়ার লাগি ফ্যান্সি বাজার বাস স্ট্যান্ডে আপনারা নামতে লাগবো। ফ্যান্সি বাজার বাস স্ট্যান্ডের সামনেই আপনারা ফেরিঘাট পাইবা। সামনে যেটা আপনারা দেখা যার, এটা হলো ফেরিঘাট। তো গাইস, উমানন্দ যাওয়ার লাগি দুই ধরনের ফেরিঘাট আছে, একটা সিভিল একটা গভর্নমেন্ট। গভর্নমেন্টটার কস্টটা একটু কম, আর প্রাইভেট যেটা আছে এটার কস্টটা বেশি। স্ক্রিনের মধ্যে লেখা আছে গাইস। তো গাইস, ফেরিঘাটের টিকিট আপনারা অনলাইনে বুক করতে পারবা, ফিজিক্যালি কাউন্টার থেকে টিকিটটা না নিলেও হইব। ফাইনালি আমি টিকিট লইয়া গাইস ক্রুজের মধ্যে বইছি। আপনারা সামনে দেখতে পারা কীরকম ভিড় আছে গাইস। উমানন্দ মন্দিরটা ব্রহ্মপুত্রের মিডিলে ছোট একটা দ্বীপের মধ্যে আছে। উমানন্দ দ্বীপের মধ্যে যে শিব মন্দিরটা আছে, এই মন্দিরটা আহোম রাজা গদাধর সিংহে 1694 খ্রিস্টাব্দে বানাইছেন। এটা উমানন্দ টেম্পল শুধু ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানের জন্য নয়, বরং আসামের স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রমাণ হিসাবে গুরুত্বপূর্ণ স্থান। উমানন্দের যে পাহাড়টা, এটার অন্য নাম হলো গাইজ ভস্মাচল। কথিত আছে যে যখন শিব ধ্যানে মগ্ন আসলা, কামদেব শিবের ধ্যান ভঙ্গ করছেন। তো শিবের ক্রোধের আগুনে কামদেব ভস্ম হয়ে গেছিল। তো এর নাম অনুসারে এটার নাম রাখা হয়েছে ভস্মাচল। তো গাইজ, ফাইনালি আমি উমানন্দের পাহাড়ের একদম পাশে আই গেছি। এখন জাস্ট নামো, আপনারা দেখতে পারেন সামনে এন্ট্রান্স গেট। এই দিক দিয়ে উপরে যাইতে লাগবো। ভিডিওটা পুরো দেখবা, যে উপরে কি কি আছে আপনারা দেখতে পারো। আরও একটা কথা হইলো বন্ধুগণ, এই দ্বীপের মধ্যে আপনারা তেঁতুল গাছ দেখবা, সব দিকে শুধু তেঁতুল গাছই দেখতে পারবো আপনারা। মন্দিরও যাওয়ার লাগি গাইস টোটাল 150 থেকে 200টা স্টেপ হইব। সিঁড়ি আছে, সিঁড়ি পাইয়া উপরে উঠতে লাগবো পাহাড়ের উপরে। ব্রহ্মপুত্রের দৃশ্যটা খুবই সুন্দর, একবার আইতে পারবা গাইস, খুবই ভালো লাগছে আমার। তো এটা হলো মেইন মন্দির যাওয়ার রাস্তাটা। এখানে আপনারা পূজার জিনিস সব কিছু পাইবা কিনার লাগে। উপরেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। আপনারা দেখতে পারবেন পূজার লাগে সব জিনিস এখানে আছে। পূজার জিনিস লইয়া গাইছে আমি এখন উপরে যাইলাম পূজা দিবার লাগি। 1857 সালে যে ভূমিকম্প হয়েছিল গাইস, ওই ভূমিকম্পে মন্দিরটা খুব বেশি ক্ষতিগ্রস্ত করছে। এর পরে লোকাল একজন বণিক এই মন্দিরটা পুনরায় মেরামতের কাজ করছেন। এখন এই মন্দিরের ভিতরে গাইস হিন্দু, বৈষ্ণব আর শৈব উভয় ধর্মের মিশ্রণ দেখা যায়। আর এই মন্দিরের ভিতরে গাইস আপনারা দেখতে পারবা গণেশের মন্দির, শিব মন্দির, পার্বতী, বিষ্ণু এবং অন্য হিন্দু দেবদেবতার অসমীয়ায় কারুকাজ রয়েছে। মন্দিরের মধ্যে যখন কাজ করা হয়েছে, তখন ওয়ালের মধ্যে কিছু নতুন ব্রাহ্মণ লিপিও লেখা আছে, যেটা এখনো লেখা আছে, আপনারা দেখতে পারবা গাইস। তো গাইস, উমানন্দ দ্বীপের বিপন্ন প্রজাতির সোনালী লঙ্গুরের আবাসস্থল ছিল, যা 1980 সালে এই দ্বীপে প্রবেশ করেছিল। আর তার যে শেষ প্রজাতিটা আসলো, এটা 2020 সালে মারা গেছে। তো গাইস, সামনে এটা হলো মেইন মন্দির। এটার ভিতরে গুফার মতো আছে, গুফার ভিতরে শিবলিঙ্গ আছে গাইস। ভিতরে মোবাইল এলাও নাই, এর লাগে আমি ক্যাপচার করতে পারছি না গাইস। উমানন্দের দর্শন করার পরে গাইস ফাইনালি এখন আমি যাইলাম একটা হনুমান মন্দির আছে নিচে, এইটা দেখতে। এই সামনে আপনারা দেখতে পারবেন হনুমান মন্দির। তো গাইস, যদি এরকম আরও ভিডিও দেখার ইচ্ছা থাকে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তবে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।